দর্শক, রাজনৈতিক দলের সাথে ঐকমত্য কমিশনের বৈঠক শেষে কথা বলছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে যারা অবদান রেখেছে, যারা বিভিন্ন সেক্টরে খ্যাতিমান ব্যক্তি, বিভিন্ন শ্রেণী পেশার যারা বিশিষ্ট ব্যক্তি, তাদের মেধা, প্রজ্ঞা, অভিজ্ঞতাকে কাজে লাগানোর জন্য রাষ্ট্র গঠনের ক্ষেত্রে, মানে জাতি গঠনের ক্ষেত্রে আমরা এই ধারণা থেকে তাদেরকে প্রতিনিধিত্ব আকারে সেই হাউজে নিয়ে এসে রাষ্ট্র গঠনে বা সমাজ বিনির্মাণে, দেশ মানে এটাকে বলা হয় জাতি গঠনে আর কি, এটা সংক্ষিপ্ত ভাষায় জাতি গঠনে যাতে তাদের অবদানটা, তাদের মেধাটা কাজে লাগাতে পারি, সেই আইডিয়া থেকেই প্রতিনিধিত্ব আকারে আমরা তাদেরকে সেই জায়গায় নিয়ে আসার জন্য এই আপার চেম্বারের প্রস্তাবটা আমরা করেছিলাম। এখানে সরাসরি নির্বাচনের আমরা কোনো প্রস্তাব করিনি এবং এইখানে কোনো পিআর সিস্টেমের কথাও আমরা তখন প্রস্তাব করিনি। এটা আমরা প্রস্তাব করেছি হাউজে যেভাবে আসনের অনুপাতে, নিম্নকক্ষের আসনের অনুপাতে তারা ওখানে নির্ধারিত হবে এবং তাদের পাওয়ার অ্যান্ড ফাংশন পরে সংসদে আলোচনার মধ্য দিয়ে সেটা নির্ধারণ করা হবে। এখন এটা নিয়ে বিস্তর আলোচনার হয়েছে আরও আগে 2 দিন বা আড়াই দিন, আজকেও হলো লাস্ট সেকেন্ড হাফে। তাতে কেউ একমতে আসতে পারে নাই যে এটার নির্বাচন প্রক্রিয়াটা কি হবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন। তো যদি ঐকমত্য না হয় সেই ক্ষেত্রে কমিশন কি সিদ্ধান্ত নেবে বা পরের দিন কি আলোচনা করবে সেটা কমিশন জানাবে বলেছেন। তবে হাউজের মধ্যে বিভিন্ন রকমের আলোচনায় বিভিন্ন রকম প্রস্তাব এসছে, কিন্তু নির্বাচন প্রক্রিয়া নিয়ে কেউ ঐকমত্যে আসতে পারেনি। তবে এই বিষয়ে মোটামুটি একটা কনসেনসাস আছে যে আপার হাউস থাকতে পারে। কয়েকটি দলের অবশ্য অন্যরকম বক্তব্য আছে যে আপার হাউসের প্রয়োজন নেই, আর কয়েকটি দলের এরকম বক্তব্য আছে যে আপার হাউস তারা চায় যদি পিআর সিস্টেমে নির্বাচন হয়। তো সুতরাং এই আলোচনাগুলো নিয়ে কমিশন তাদের নিজেদের মধ্যে একটা বৈঠকে বসবেন আজকে বলেছেন। তারপর আগামীকালকে দেখা যাক ওনারা কি বলেন, তখন আবার আলোচনা হবে। এই হচ্ছে আমাদের বক্তব্য।